ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। টেস্টের পর থেকে ক্লাস হয়নি। এখন রিভিশন করেছো না এইভাবে থেকেই গিয়েছো? যতটাই ক্লাস আগে বাড়ুক একে অপরের সঙ্গে রিলেটেড থাকবে সবকিছুই। তার জন্য রিভিশন রাখতে হবে। তো আজকে আমরা পড়বো মুরাক্কাব ইশারি। তো এই টপিক শুরু করার আগে আমরা টেস্ট নিয়েছিলাম সেগুলো একটু দেখব। এটা শামীমা খাতুনের, তুমি 19 পেয়েছো। এটা 3 মার্কস হচ্ছে ওরাল, আর 16 পেয়েছো এতে। তো সবগুলো ধরিয়ে দেবো নাকি? ধরলে কিন্তু এটাতে আবার একটা ক্লাস লেগে যাবে। এই 6 নম্বরে তুমি এটা পুরো সেন্টেন্সে আমি করতে বলেছিলাম, বাক্যতে এরব লাগাতে বলেছিলাম। তো লাস্ট ওয়ার্ডে লাগিয়েছো। আমি বলেছি কি যে প্রত্যেকটা ওয়ার্ডের লাস্ট অক্ষরে লাগাতে পারো। প্রত্যেকটা ওয়ার্ড একটা বাক্যতে হতে পারে, 4টে ওয়ার্ড হতে পারে, 5টা ওয়ার্ড হতে পারে, 3টে ওয়ার্ড। তো প্রত্যেকটা ওয়ার্ডের লাস্ট অক্ষরে, যেটাকে এরব বলা হয়। কিন্তু তুমি প্রত্যেকটা সেন্টেন্সের লাস্ট অক্ষর নিয়েছো। আর অক্ষর না, লাস্ট শব্দ নিয়েছো। আর লাস্ট শব্দের লাস্ট অক্ষরে লাগিয়েছো। তার জন্য এটা আমি এভাবে বলিনি, পুরো সেন্টেন্স লাগাতে বলেছিলাম। তার জন্য এটা ভুল হয়েছে তোমার। আর এই মুজাফ মুজাফিলাই 5টা ছিল, তার মধ্যে একটা মানে ভুল হয়েছে তোমার, কোনটা আমি দেখলাম। মানে ঠিকভাবে করোনি ওটা, এই 4 নম্বর মানে। তার জন্য এটাতে আমি নাম্বার দিইনি। আর বাদ বাকি এটা ঠিক ছিল। মুজাফ, তো এইভাবে লিখতে পারতে। এক সাইডে মুজাফ লিখে 1 নম্বর, এইভাবে মুজাফ লিখে 1 নম্বর সেন্টেন্সে যেটা যেটা মুজাফ ছিল লিখে দিতে। তারপরে মুজাফিলাই লিখে আবার এইভাবে পাশে পাশে লিখে দিতে, অথবা সেন্টেন্সটা লিখে এর নিচে এভাবে মুজাফ, তারপরে এ ওয়ার্ডের নিচে মুজাফিলাই এভাবেও করতে পারত। আর যেখানে ডবল ছিল এখানে প্লাস দিয়ে নিচে লিখতে পারত। তো এখানে আর এটা তোমার ভুল হয়েছে। 4 নম্বরে 5টা সেন্টেন্স দেওয়া ছিল না, যে নিচের ওয়ার্ড গুলো সাজিয়ে 5টা সেন্টেন্স। তো তুমি এতগুলো করেছো, মানে আমি কিভাবে নাম্বার দেবো তা বুঝতে পারিনি। কিন্তু ওই সেন্টেন্স গুলো আবার সঠিক হয়নি। এই একটা হয়েছিল আর রাজুল ইমরাতু, এটা হয়েছিল। আর আল বিনতু সলিহাতু। তো এতটা ওয়ার্ডের সেন্টেন্স এর মধ্যে আর এইদিকে তুমি হিডিং কি দিয়েছো আমি বুঝে পাইনি। হিডিং এর কিছু ছিল না, জাস্ট আমি শব্দ দিয়েছি। আর সব থেকে মানে বোঝার সব থেকে ভালো উপায় ছিল যে আমি নাকেরা যেগুলো দিয়েছিলাম ওগুলোকে খবর করে দিতে, আর মারেফা যেগুলো সেগুলো মুক্তাদা হিসাবে ইউজ করতে পারি। যারা এই পয়েন্টটা লাগিয়েছে এটা মনে হয় সিফাত খুব ভালো করেছে। আর সিফাতের থেকে মিনারুল ইসলাম ভালো করেছে। তার জন্য আমি এটা নাম্বার দিইনি। তো অনেকগুলো করেছে, আর 5টা করলে 5টার মধ্যে একটা বা দুটো বা বাকিগুলো ভুল, এভাবে হলে না, হতো। আমি ভেবেছি তো এগুলো সবগুলো করতে হবে। না, আমি বলেছি নিচের কি লেখা ছিল, তার নিচের শব্দগুলো। এখন এটা আমি মোবাইলে বের করি ওই দিন আমার প্রশ্ন। মানে এক্সামটা এত ডিস্টার্ব হয়েছিল, কোথায় ঠিকভাবে দিতেই পারিনি, ওই জন্য মানে ঠিকঠাক ভাবে করতেই পারিনি। সহজ ছিল কিন্তু এত মানে ঠান্ডা মাথায় আর করলে অসুবিধা লোকজন হতো। চলে আসছিল, বাচ্চা ঝামেলা করছিল, লোকজন এসেছিল দিয়ে খুবই আর নিচের হয়েছিল। শব্দগুলি ওই সাজিয়ে, যেটা হ্যাঁ, নিচের শব্দগুলি সাজিয়ে 5টি জুমলা গঠন করতে বলা হয়। আর এটা মারেফা নাকেরা এটা সবই ঠিক হয়েছে, এটাতে তুমি নাম্বার পেয়েছো। আর এইখানে কিছু কিছু ভুল হয়েছে, মানে সিফাত গুলো মানে ঠিকঠাক হয়নি, মানে সিফাত ঠিকঠাক দাওনি। এখানে মুআল্লিমাতুন, এটাও মানে মওসুফের কাজ করে। মুদারিসাতুন, এটাও মওসুফের কাজ করে, এদের সিফাত না। মুআল্লিমাতুনের সিফাত এটা হয়নি। জাম্মুন শাদীদুন, এটা ঠিক ছিল, শুধু বড় সিন দেওয়া হয়নি।
এভাবে মানে যেগুলো ঠিক হয়েছে সেগুলো দিয়ে তুমি 2.5 নাম্বার পেয়েছো। তো হাদিকাতুন জামিলা তো ঠিক আছে। আর বাবানে ওয়াসিয়াতানে এখানে মুয়ান্নাস দিয়ে দিয়েছো, বাবান মুজাক্কার না, ওয়াসিয়ানে দিলে ঠিক ছিল, এখানে টাটা বাড়িয়ে দিয়েছো। তারপর আল কালামুল জাদিদু এটা ঠিক আছে। দু পেজ হবে না, দু পেজ দিয়েছো কিনা বোঝা যায়নি, কিন্তু আমি ঠিক লিখেছি করেছি। আর মুদারিসুনা সলিহুনা এটাও ঠিক আছে। আর আল মুমিনুনা মুসলিমুনা এটা তো সিফাত দাও। ফাউজানে ওয়ালাদানে এটা, ফাউজানে ওয়ালাদানে এটাও, ওয়ালাদানেটা মওসুফ। আর ফাউজান সাফল্য, বড় সাফল্য, ছোট সাফল্য, এরকম তুমি সিফাত দিতে না, তো সিফাতটা হয়নি, এটাও সিফাত না, ওয়ালাদানে সিফাত না। এটাও জান্নাতানে মানেও বাগান, হাদিকাতানে মানেও বাগান, এটাও এটার সিফাত না। তাছাড়া বিন্তু সলিহা তো এটা ঠিক আছে। তারপরে বাকিরা আছো তো, শুনছো? শিফাত, মিনারুল ইসলাম, তোমরা আছো? সবাই দেখো, তা তোমাদের ভুলগুলো বুঝতে হ্যাঁ, পারবে। হ্যাঁ। আর এটা আম, এটা সবাই ভুল করেছে। সাবিলুন এটা আম, মুজাক্কার মুয়ান্নাসের নোট খুলে দেখবে। সাবিলুন এটা মুজাক্কার ওটা না, মুয়ান্নাস হবে, সাবিলুনটা মুয়ান্নাস মুয়ান্নাস ইসমাইল। হবে। আর বীরুন এটাও হুম। মুজাক্কার না, এটাও মুয়ান্নাস। আর কিতাবুন এটা মুয়ান্নাস কেন করেছ? এটা কে? এটা এর খাতা, এটা তামিমার আমার খাতা। এই সিফাত, হ্যাঁ। কিতাবুন এটা মুজাক্কার না মুয়ান্নাস? মোজাক্কার, ওটা আমার হ্যাঁ, মনেই পড়ছিল না। না কিতাবুন এখানে মুয়ান্নাসের কোনো চিহ্নই নাই। কি বলেছিলাম যে মুয়ান্নাসের চিহ্ন যেগুলো থাকবে, 3টে চিহ্ন বলেছিলাম, ওই চিহ্নগুলো না থাকলে ধরতে হবে ওটা মুজাক্কার আছে। কিন্তু এখানে গোলতাও নেই, আলিফ মামদুদা নেই, আলিফ মাকসুরা নেই। তারপরে মুয়ান্নাস সিমাইও নয় কিতাবটা, তাই না? তাহলে এটা এ হতো। আর নাফসুন এটা মুজাক্কার না, এটা হচ্ছে মুয়ান্নাস সিমাই। আমি মুয়ান্নাস সিমাই থেকে বেশি দিয়েছিলাম। তো এখানে তোমার 4টে ভুল হয়েছে, সেই হিসাবে 3.5 দিয়েছি। আর আন্তুন্না এটা কি? আন্তুন্না এটা কোন এতে পড়েছো আন্তুন্না? বলো, সিফাত আন্তুন্না এটা কি? এই শব্দটা জমির, কোথায় পড়েছে? হ্যাঁ, তো জামির নাকেরা না মারেফা? মারফা। হ্যাঁ, তো তুমি নাকেরা করেছো, তার জন্য এটা ভুল। আমি আর তখন তার এটাও বুঝতে পারিনি ওই বলটা কি আছে। আচ্ছা, তো আমি ছিলাম তো লাইভে, আমি তোমাদের এক্সামের জন্যই আমি জাস্ট বসেই ছিলাম, যে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি বলে দেবো, তার জন্য। নাহলে আমি পাঠিয়ে তোমাদেরকে লিখে আমি পাঠিয়ে তারপর দিতে বলতাম। নিজে নিজে হ্যাঁ। চেক করে দেখছিলাম, তো দেখছি যে উল্টাপাল্টা লিখেছি। আর মুহাদ্দিসুন এটা মারেফা করেছো, এটা আলিফ লাম নেই, আর মুয়ান্নাসের কোনো চিহ্ন নেই, এটা এই ইয়ে হবে, নাকেরা হবে, মারেফা না। তিলকা এটা পড়োনি, আজকে পড়বে। এটা হচ্ছে ইসমে ইশারা, এটাও মারেফা। আমরা মারেফার ওখানে ইসমে ইশারা, ইসমে জামির, ইসমে আলাম এগুলো সব মারেফা পড়েছিলাম। এখানে তোমার 3টে ভুল হয়েছে, তার জন্য 3 মার্কস দিয়েছি। আর বাদ বাকি সব ঠিক আছে। আর আর কোনটা দেখলাম? হ্যাঁ, এই সিফাত গুলো লাগাতে ভুল করেছো। মওসুফ সিফাত একই হবে। এটা এটা মওসুফ সিফাত লাগানো নয়। কয় নম্বরের এটা? 3 নম্বরের না? মুআল্লিমাতুন সলিহাতুন ঠিক আছে। আর এটা সোয়াদ দিয়ে কোনো ওয়াসিয়াতে নেই, এটা বানানে ভুল আছে। আর বানানটাই ভুল, মানে শব্দটাই ভুল আছে। আর বিন্তু এটা কি মুয়ান্নাস, আর তুমি সিফাতটা কি এনেছো? মুজাক্কার, তার জন্য ভুল। এইখানে আবার রাইট দিয়ে দিচ্ছি দেখানোর জন্য তো। right। ফাউজান এটা করনি, মুমিনুনা, আল মুমিনুনা এটা ভুল হবে। এইখানে মারেফা দিয়েছো, আর এখানে কি কি করেছো? নাকেরা করেছো। আমি খেয়াল করিনি, এটা ভুল হবে। আল হাদিকা, আল জামিলা এটা ঠিক আছে। বাবান এটা কি? এটা ওয়াহিদ না তাসনিয়া?
লাস্টে আলিফ নুন, এটা কি ওয়ার্ড আছে? বাবানে, সিফাত, বাবান আছে, তাসনিয়া আছে প্লাস মুজাক্কার আছে, কিন্তু সিফাতটাকে তুমি ওয়াহিদ মুয়ান্নাস করেছো, তার জন্য এটাও ভুল। মওসুফ সিফাত চারটি দিক থেকে একই হবে। আর এইখানেও সেম, আল কলামু এটা মারিফা আছে, আর এইখানে নাকেরা করেছো, এটা তানবিন দিয়েছো, তার জন্য ভুল। তো এইখানে মাত্র কটা দেওয়া ছিল? এটা 3 নম্বরে, এটা আরো কম নাম্বার পাবে তুমি। 1 নাম্বার পাচ্ছ, 1 না, 1.5 নাম্বার। এখানে মুদারিসুন হাকিমুন এটা ঠিক আছে, এটা 1.5 নাম্বার পাচ্ছ। এখানে আল মুমিনুনা ওখানে মারিফা। বুঝতে পেরেছো? আর এইখানে তোমার আর রাজুল ওয়াল ইমরাতু এটা জুমলা ইসমিয়া, তাই না? জুমলা বানাতে দেওয়া হয়েছিল। তো এইখানে তুমি প্রথমে কি মুবতাদা হয় না খাবার হয়? তুমি খাবারটা নাকেরাটা প্রথমে এনেছো, আর মুবতাদা যেটা সেটা প্রথমে এনেছো, অথবা জামিলা এটা কোনো মুবতাদাই হচ্ছে না, যে জামিলা খুব সুন্দর এটা সিফাত হচ্ছে, এটা এটার ব্যাপারে কোনো খবর দেওয়াই হচ্ছে না। তো পুরো সেন্টেন্সটাই ভুল। আর নিসাউ সলিহাতুন ঠিক আছে, আল কুতুবু জাদিদাতুন ঠিক আছে, আল কলাবারে জামিলানে ঠিক আছে। এখানে তুমি 4 নাম্বার পেয়েছো, মাত্র একটা ভুল হয়েছে। আর এইখানেও দেখে নিবা, এইখানে তোমরা অনেকে ভুল করেছো, যেখানে ডবল ডবল মুজাফিলাই আছে, সেগুলো লিখতে ভুল করেছো। এটা সামার মুজাফ ঠিক আছে, হাদিকা এটা হুলুনটা হবে না, হুলুনটা খাবার, আর হাদিকা হচ্ছে মুজাফিলা, এটা ঠিক আছে। এটা ভুল আছে, কামিজ মুজাফ না জায়েদ মুজাফ, এটা দেখে নিবে সেন্টেন্সটা। মুজাফিলাইয়ের ক্লাস আছে, সেটা দেখে নিবে, ঠিক আছে। আর তারপরে বায়েত মুআল্লিম এগুলো কি করেছো? ভুল করেছো। নোটস গুলো রিভিশন করবে, এখন আবার ডবল করে বললে অনেক লেন্দি হবে ক্লাসটা, ডবল মানে একই জিনিস ডবল পড়ানো হবে। আর এটা তয়্যিবুনটা এটা খবর আছে, এটা কোনো মুজাফিলার মধ্যে পড়ছে না এই সেন্টেন্সে। এখানে সেন্টেন্স লিখনি, না হলে আমি বলে দিতাম, আবার অন্য পেজে যেতে হবে। তো আমুল ফুকারা এটা ঠিক ছিল, মানে একটা পার্ট, একটা সেন্টেন্সের একটা পার্ট মাত্র ঠিক ছিল, বাদ বাকিগুলো ভুল হয়েছে। জায়েদ মুআল্লিম এটা লাস্টেরটা ঠিক ছিল, তার জন্য তুমি 2.5 পেয়েছো এখানে। আর তারপরে এইখানে তুমি 3টে ঠিক করেছো, তার জন্য 3 মার্কস পেয়েছো। সব মিলিয়ে এইখানে 1/2 মার্কস কম যাবে, মানে 19.5 হবে, 17.5, মানে 1/2 নাম্বার কমলো। ভুলগুলো তোমরা আবার দেখবে, এই পিডিএফ এ থাকবে, ঠিক আছে? না বুঝতে পারলে আবার বলবে আমার। মিনারুল ইসলাম আছো ক্লাসে? মিনারুল শেখ, হ্যাঁ। এইখানে তোমার উফতুন বোন এটা কোন লিঙ্গের মধ্যে পড়ছে? মুজাক্কার না মুয়ান্নাস? উফতুন মানে জানা ছিল? হ্যাঁ। কাবিলুন এটা মুয়ান্নাস সিমাই, এটাও ভুল করেছে। বীরুন এটা মুয়ান্নাস সিমাই। নাফসুন এটাও মুয়ান্নাস সিমাই। আর কিতাব কোন দিক থেকে মুয়ান্নাস? কিতাবুন এটাও ভুল হয়েছে, এটা মুজাক্কার। এই তোমার ভুল বাদ দিয়ে এখানে 3 মার্কস পেয়েছো। আর এই সেন্টেন্স গুলো খুব ভালো লিখেছো তুমি, মানে এরা খুব সুন্দর দিয়েছো, যেগুলো বুঝেছো সেগুলো সুন্দরই করেছো, আর যেগুলো বুঝোনি সেগুলো তোমার হয়নি। ইন্না কিতাবাই
এখানে জায়েদের দুটি কিতাব, এটা জায়েদে পেশ আসলো কেন? মুজাফিলাই সর্বদা জের হয়। তাছাড়া তুমি ঠিক করেছিলে এটা। আর সেই রকমই এইখানে রিজলা, এটা রাজুলা হবে না, রিজলা মানে 2 পা। রাজুলুন রাজুলানে হতো, এটা রিজলা হবে। হয়তো আমি দিনের হারকাত দিয়ে দিতে হতো, এটা বানান একই কিন্তু হারকাতের বদলের জন্য মানে চেঞ্জের জন্য এটা মানে চেঞ্জ হয়েছে, রিজলা হবে। তো রিজলা এটা শিশুর 2 পা, তো শিশু এখানে মুজাফিলাই হচ্ছে, তো তুমি এখানে পেজ দিয়েছো, বাদ বাকি সব ঠিকই ছিল, তার জন্য এটা ভুল হয়েছে। আর বাদ বাকি এইখানে তুমি মুজতাহিদুতে পেজ দিয়ে দিয়েছো। এইখানে মুদারিসের সিফাত হচ্ছে মুজতাহিদ, মুদারিসে কি আছে? জের আছে, তাহলে এটা তো জের। বাদ বাকি তোমার 7টা ভুল হয়েছে, ঠিক হয়েছে 7%। এটা তো প্রায় ঠিক করেছে, শুধু তিল কাটা তুমি ভুল করে দিয়েছো। তিল কাটা আদৌ পড়া হয়নি, আমি দিয়ে দিয়েছিলাম। এটা ইসমে ইশারা, ইসমে ইশারা মারেফা। এখানে 4.5 পেয়েছো। আর এখানে তুমি অনেক ভুল করেছো। জামবুন মানে হচ্ছে গুনাহ, তাহলে জামবুন, এবার জামবুনের গুনাহের সিফাত কি? সিফাত মুশরিকুন হয় না, মুশরিক গুনাহ সিফাত হচ্ছে না। তারপরে জান্নাতানে মুআল্লিমানে, এটাও সিফাত হচ্ছে না, জান্নাতান। তা জান্নাতান মানে হচ্ছে ইয়ে বাগান। আল বিন্তু জামিলা, তো এটা ঠিক ছিল। ফাউজানে কাবিরানে, এটাও ঠিক আছে। আল মুমিনুনা, এটা ঠিক হয়। আর সিফাতটা একই রকম হবে, এটা মারিফা আছে, এটাও মারিফা হতো, তার জন্য এটা ভুল হয়েছে। আল হাদিকা, এটাও ঠিক আছে। ভাবানে সগিরানে, এটা ঠিক করেছো তুমি। ও কালামুল জাদিদু মুদারিস, বাদ বাকি সব ঠিক করেছো। এখানে 3 মার্কস পেয়েছো 5 এর মধ্যে। আর এটা আল বিন্তু, এটা হচ্ছে জুমলা বানাতে দেওয়া হয়েছিল, তাই না? আল বিন্তু এখানে কি আছে? মুয়ান্নাস আছে, তো খবরটা আদাদার জিন্সের দিক দিয়ে একই হবে, মুবতাদা খাবার। তো এটা যদি মুয়ান্নাস হয় তাহলে খবরটা মুয়ান্নাস হতো না, তার জন্য ভুল। তারপরে জামিলানে বিনতানে, এইখানে মুবতাদা সবসময় মারিফা হয়। আর জামিলানে এটা হচ্ছে খবর দেওয়া হতে পারে, এটা সিফাত, উল্টে লিখে দিয়েছো। মুবতাদা যার ব্যাপারে খবর দেওয়া হবে, আর যে খবরটা দেওয়া হবে সেটা খবর। আর মুবতাদা সবসময় মারেফা হবে, তো এখানে মারেফা আনুনি, এটা ঠিক আছে। আল কলামানে জামিলানে, এটা ঠিক আছে। আর নিসাউ, এইখানে মুবতাদা আর খাবার দুটোই মারেফা নিয়েছে, খাবারটা কি হতো? নাকেরা হতো। আর এটাও ঠিক আছে। আল আকলামু জাদিদাতুন, যেহেতু এটা জামা মুফাসসার, তার জন্য ওয়াহিদ মুয়ান্নাস এসছে, তার জন্য এখানে তুমি কত পেয়েছিলে? 2 পেয়েছিলে। আর এইদিকে তুমি একটা জায়গায় একটা সেন্টেন্সে ভুল করেছো, ডবল ডবল যেটাতে ছিল একটা বাইতুর, ওইটাই ভুল করেছো। আর দেখলাম তো আমু ফুকারাইল, বাদ বাকি সব ঠিক ছিল, তার জন্য 3 নাম্বার পেয়েছো। টোটাল তোমার এইখানে নাম্বারটা অ্যাড হয়েছে 24.5। মানে সব থেকে হাইস্ট নাম্বার পেয়েছে মিনার হোসেন। মিনারুল পেয়েছে, তারপরে হাইয়েস্ট, তারপরে সিফাত তুমি কত? সিফাত 19.5। আর শামিমা, তুমি? শামিমা মনে হয় 19। তো তোমরা বুঝে গেলে তোমাদেরকে কতটা মানে কালচার করতে হবে। তোমরা অনেকটা সবই শিখে নিয়েছো, নিয়ম, শুধু প্র্যাকটিসের অভাবে মানে ভুলটা করে দিচ্ছ, কিন্তু ভুলটা বুঝতে পারছো আবার পরে, মানে প্র্যাকটিসের অভাব আছে। তো হোমওয়ার্ক যেগুলো দিব সেগুলো নিয়ম করে করবে, তাহলে অসুবিধা নেই। আবার আমি চেষ্টা করব যে প্রত্যেক সপ্তাহে টেস্ট নেওয়া, ঠিক আছে?
আর আজকে মোমেন আমরা টেস্টটা মুরাক্কাব, নিন তাহলে সুবিধা ভালো হবে। আমি একটু মানে ব্যস্ততার মধ্যে থাকছি তো, আমার ডেলি যাতায়াত করতে হচ্ছে, ডেলি না মানে সাপ্তাহিক একদিন দুদিন, তার জন্য ক্লাসটাও মানে এর আগের দিনের ক্লাসটা নেওয়া হয়। তো নেবো অবশ্যই, অসুবিধা নেই, আমি সপ্তাহে একদিন করে টেস্ট নেব, কিন্তু সবাই দিচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। তোমরা তিনজনকে অ্যাক্টিভ দেখছি, আর বাকিরা কি জানি, ওদেরকে বলছি তো ওরা বলছে হয়তো ওরা দেখছে, রেকর্ডিং দেখছে, লাইভে কোনো অ্যাক্টিভ থাকছে না। তো মুরাক্কাব ইশারে, সেই মুরাক্কাবকে বলা হয় যেখানে একটি ইসিম দ্বারা অন্য ইসিমকে কি হয়, ইশারা করা হয়। যেমন এই বইটি, বইটি, ওই বইটি, এভাবে ইশারা করা হচ্ছে কি? এই ইশারা করাটাকে কি বলা হচ্ছে, মুরাক্কাব ইশারি। এইখানে কি, এই যেটা হচ্ছে ইশারা, ইসমে ইশারা মানে ইশারার শব্দ। আর কোনটাকে ইশারা করা হচ্ছে, এই বইটিকে ইশারা করা হচ্ছে। এইখানেও বই, এটা হচ্ছে ইশারার একটি শব্দ, আর বইটি যেখানে কি হচ্ছে, ইশারা করা হচ্ছে। তো মুরাক্কাব ইশারি সেই মুরাক্কাবকে বলা হয় যেখানে একটি ইসিম দ্বারা আরেকটি ইসিমকে কি করা হয়, ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়। বোঝা গিয়েছে? হুম। আর মুরাক্কাব ইশারাতে হ্যাঁ। সে আগের মুরাক্কাবের মতো দুটি পার্ট থাকে। একটি পার্ট হচ্ছে ইসমে ইশারা, আর আরেকটি পার্ট কি, মুশারুন ইলাই। এবার কথা হচ্ছে ইসমে ইশারা কাকে বলে আর মুশারুন ইলাই কাকে বলে। ইসমে ইশারা যেই ইসিম দিয়ে অন্য একটা ইসিমকে ইশারা করা হচ্ছে, মানে যে ইসিম দিয়ে মুশারুন ইলাইকে ইশারা করা হচ্ছে সেটাই হচ্ছে ইসমে ইশারা। যেমন এইখানে এইটি হচ্ছে, যদি বলি আরবিকে, হাদাল কিতাবু, হাদাল কিতাবু, এইখানে এই হাদা, এটা হচ্ছে ইসমে ইশারা। তো ইসমে ইশারা কাকে বলবো, যেটা দ্বারা মুশারুন ইলাইকে কি করা হচ্ছে, ইশারা করা হচ্ছে। বা সেই ইসিমকে বলবো যেটা দ্বারা অন্য একটা ইসিমকে কি করা হচ্ছে, ইশারা করা হচ্ছে। তো দুটি পার্ট এইখানেও দেখো দুটি পার্ট আছে বাংলাতেও, আরবিকেও এখানে আমরা দুটো পার্ট পাচ্ছি। যেটা দ্বারা ইশারা করা হচ্ছে সেটা হচ্ছে ইসমে ইশারা, আর মুশারুন ইলাই ইসমে ইশারা দিয়ে যে ইসিমটাকে কি করা হচ্ছে, ইশারা করা হচ্ছে। তো এইখানে কিতাবকে ইশারা করা হচ্ছে, তো এটা হয়ে গেল মুশারুন ইলাই। ইসমে ইশারা দ্বারা যার দিকে ইশারা করা হয় সেটা হচ্ছে মুশারুন ইলাই। যেমন এখানে হাজাল কিতাবুতে হাজা হচ্ছে ইসমে ইশারা, আল কিতাব হচ্ছে মুশারুন ইলাই। আর এই দুটি পার্ট থাকে মুরাক্কাব ইশারিতে, মুরাক্কাব ইশারি দুটো পার্ট। এখান পর্যন্ত সবার ক্লিয়ার? হুম। হ্যাঁ। মিনারুল শেখ, তোমার ক্লিয়ার? এবার আর একটা কথা হচ্ছে, আমি এইখানে লিখলাম হাজাল কিতাব, এটা তোমাদের জন্য প্রশ্ন। তোমাদের ভালো করে পড়লে এই ক্লাসের মধ্যে অনেক টেস্ট হয়ে যায়, আমি পড়ার সঙ্গে সঙ্গে আবার পড়া ধরি। হাদাল কিতাবু, আর আরেকটা লিখলাম হাদা কিতাবু। এটার মধ্যে কি পার্থক্য তোমরা বুঝতে পারছো বা চোখে দেখতে পাচ্ছো, বা তোমাদের সেন্সে কি বোঝা যাচ্ছে সেটা আমাকে বলো একে। একটা হচ্ছে হাদাল কিতাবু আর একটা হচ্ছে হাদা কিতাবু, বলো। হচ্ছে যে প্রথমটা মারিফা আছে আর একটা দ্বিতীয়টা মারিফা, নাকেরা। একটা নাকেরা। হ্যাঁ, এটাতে আল কিতাবটা মারিফা। আর এমনি তোমরা অন্য কোনো কিছু বুঝতে পারছো কি, বলো। মিনারুল শেখ, তুমি?
এটা তো মারেফা নাকের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এমনি অন্য দিক দিয়ে সেন্টেন্স। হ্যাঁ, এটা এটা কি হচ্ছে, এটা বুঝতে পারছো যে এটা অ্যাকচুয়ালি কি? এটা যেহেতু ইসমে ইশারা গুলো মারেফা হয়, হ্যাঁ মুবতাদা খবর। এটা কি হচ্ছে যে হাজা যেহেতু ইসমে ইশারা, আর ইসমে ইশারা কি? মারেফা। আর এ যদি মারেফা হয় তাহলে অবশ্যই মুবতাদা হতে পারে, তাই না? তাহলে হাদা এটা মুবতাদা, মানে এর ব্যাপারে খবর দেওয়া হচ্ছে। এইটি হয় এবার এটা কি? নাকের আছে যেহেতু, তাহলে এটা আমরা ধরতে পারি যে এটা খবর দেওয়া। মানে এটার এই সেন্টেন্সটার মানে কি হচ্ছে? এটি হয় একটি বই। আমরা যদি বাংলায় বলি এটি হয় একটি বই, মানে এখানে মুবতাদা খবর, এটার ব্যাপারে খবর দেওয়া হচ্ছে। আর খবরটা কি দেওয়া হচ্ছে? যে এটা একটা বই, বইটা যে খবরটা হচ্ছে বই, মানে বইটা খবর দেওয়া হচ্ছে। আর কার ব্যাপারে খবর দিচ্ছে? এইটা, মানে কোনো দিকে ইশারা করে, বইটার দিকে ইশারা করে। তো এইখানে এটা কিন্তু, এইখানে কিন্তু তেমন নাই, হাদাল কিতাবু। তো এটার এটা কি হচ্ছে? এটা যেটা আমরা আগে লিখেছি, এই বইটি, এখানে হয়ে যাচ্ছে এই বইটি, আর এখানে কি হয়ে যাচ্ছে? এটি হয় একটি বই। তো আমরা এবার মুরাক্কাব ইশারি কোনটাকে ধরবো তাহলে? যখন মুশতারুল ইলাইটা কি হবে? মারেফা হবে। কিন্তু যদি নাকেরা হয়ে যায় তখন কিন্তু আর মুরাক্কাব ইশারি থাকছে না, তখন কি হয়ে যাচ্ছে? মুবতাদা খাবার হয়ে যাচ্ছে, জুমলা ইসমিয়া হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি ধরলাম? যে মুশারুন ইলাই কি হবে? সর্বদা কি হবে? মারেফা হবে। মারেফা যদি না হয় তাহলে ওটা মুরাক্কাব ইশারির মানে দিচ্ছে না, ওটা তখন অন্য মানে দিয়ে দিবে। যেমন এখানে দিয়েছে মুবতাদা খাবার, এটি হয় একটি বই। আর এই বইটি, হাদাল কিতাব এই বইটি, ওই বইটি, এই ছেলেটি, ওই মেয়েটি। তো মুশারুন ইলাই কি হবে? সর্বদা মারেফা হবে। তো যেখানে দেখবে যে মুশারুন ইলাই যেটা, সেটা মারেফা নয়, তাহলে জানবে যে ওটা মুরাক্কাব ইশারি নয়, ওটা অন্য কিছু আছে, জুমলা আছে। আর যেখানে দেখবে যে মুশারুন ইলাইটা মারেফা আছে, তার মানে ওটা মুরাক্কাব ইশারি আছে, মানে ওই জিনিসটাকে কি করা হচ্ছে? ইশারা করা হচ্ছে। তো মুশারুন ইলাই সর্বদা মারেফা হয়। বোঝা গিয়েছে? বোঝা হ্যাঁ। গেছে? হ্যাঁ, আমি যদি বলি হাজিহি, এটা পড়ো, এটা কি লিখলাম? পড়ো। হাযিহি শাজারাতুন, এটা হাজিহি মুবতাদা খবর। সাজারাতুন, এটা কি হয়ে গেল? মুবতাদা খবর, মানে মুবতাদা এইটার খবর। ব্যাপারে খবর দেওয়া হচ্ছে, তাই তো? সবাই বুঝতে পেরেছো সেন্টেন্সটা দেখে? এইখানে যেমন বুঝতে পারছো, তার মানে হ্যাঁ। নিশ্চয় অন্য জায়গাতে দেখলেও বুঝতে পারবে, কোনো বই বা আদার্স কোথাও এটা অ্যাকচুয়ালি মুবতাদা খবর আছে নাকি জুমলা ইসমি আছে, এই মুরাক্কাব ইশারি আছে। এটাকে আবার যদি বলি হাদিহি, ওটার উপরের বাংলা মানেটা বলো একবার, উপরের বাংলা মানেটা একবার বলো। হ্যাঁ, আর এইটা একটি যেটা গাছ। লিখলাম, এটা যেটা লিখলাম, এই এটা গাছটি, এটা মানে এই গাছটি। এই গাছটি হাদিহি শাজারাতু, তো এটা হচ্ছে মুরাক্কাব ইশারি, মানে একটা ইশারা করা হচ্ছে আরেকটি ইসিমকে, কিন্তু উপরেরটা সেটা হচ্ছে না। তাহলে এটা একটা বিষয় হলো। আর একটা বিষয় হচ্ছে যে আমরা একটা ইসিমের ভিত কয়টি জিনিস দেখেছিলাম? চারটি। একটা ইসিমে 7টি। তাহলে 4টি। সেটা কি? আদার, হালাত, জিন্স, হালাত, উস্তাদ। হ্যাঁ, উস্তাদ। হালাত, আদার, আর জিন্স,
আর হচ্ছে উসআত। এই চারটি জিনিসে ইসমে ইশারা আর মুশারুন ইলাই কি হবে? একই রকম হবে। তাহলে এটাকে কি বলতে পারি? যে আদাদ, হালাত, আদাদ, জিনস ও উসাত এর ক্ষেত্রে চারটি মানে ইসমে ইশারা ও মুশারুন ইলাই দুটোই কি হবে? একই রকম হবে। এটা আরো এইদিকে লিখতে হতো, আবার লিখছি এইদিকে। হালাত, আদাদ, এটাও বলতে পারো কি মওসুফ সিফাতের মতো। মৌসুফ সিফাতের মতো। হ্যাঁ, আদাদ, হালাত, জিনস, উসআত এই চারটি ক্ষেত্রে ইসমে ইশারা ও মুশারুন ইলাই একই রকম হবে বা একে অপরকে কি করবে? ফলো করবে বা তাবে হবে একে অপরের। এই কয়টা জিনিস ছিল, আর কিছু নাই। এবার পালা হচ্ছে কি যে ইসমে ইশারা কোনগুলো, যে মুজাক্কারের জন্য আলাদা আছে বা মুয়ান্নাসের জন্য আলাদা আছে বা ওয়াহিদ তাসনিয়া জামার জন্য আলাদা আছে, সেগুলো আবার জানতে হবে যে ইসমে ইশারা গুলো মানে ওয়াহিদের কোনটা, তাসনিয়ার কোনটা, কিংবা মুজাক্কার কোনটা, মুয়ান্নাসের কোনটা। এটা হচ্ছে এবার পালা। তাছাড়া বাদ বাকি এগুলো মনেই থাকবে। এই চারটি ক্ষেত্রে ইসমে ইশারা মুশারুন ইলাই একই রকম হবে, আর মুশারুন ইলাই কি হবে? মারেফা হবে। এই দুটো জিনিস কিন্তু এবার জানতে হবে যে ইসমে ইশারা কোনগুলো, এটা হচ্ছে মেন বিষয় এই পাঠে। তো আমাদের এবার জানতে হবে আর একটা বিষয়, যে এইখানে আমরা প্রথমেই বলেছি, প্রথম এতে এইখানে আছে এই বইটি আর এইখানে আছে ওই বইটি, এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ, একটা নিকটে কাছে একটা একটা দূরে। দূরে। হ্যাঁ। তো ইসমে ইশারা দুই ধরনের হয়, একটা হচ্ছে কারিবের জন্য আর একটা হচ্ছে বাইদের জন্য, মানে একটা নিকটবর্তীর জন্য, মানে নিকটবর্তী কোনো ইসিমকে ইশারা করার জন্য, দূরবর্তী দূরে কিছু আছে মানে আমার কাছ থেকে একটু দূরে, তখন ওই রকম একটা ইসিম, মানে ওই রকম ইসিমকে ইশারা করার জন্য, সেটা হচ্ছে দূরের জন্য, যেটা আমরা বলবো বাইদের। তো ইসমে ইশারা আমরা দুই রকম পাবো, একটা হচ্ছে কারিব আর একটা হচ্ছে বাইদ। তাহলে আমরা বাইদেরও আলাদা ইসমে ইশারা পাবো আর কারিবেরও আলাদা ইসমে ইশারা পাবো। এবার সেই ইসমে ইশারা গুলোকে এবার জানবো। তো প্রথমে আমরা জানবো কারিবের জন্য, যেটা নিকটবর্তী মানে কাছে আছে, খুব দূরে নাই, এরকম জিনিসকে বা এরকম ইসিমকে কি করব? ইশারা করব। তার জন্য আমরা কি কি ব্যবহার করব? তো প্রথমে আমরা আবার প্রত্যেকটা ইসিমের হালাতটাও আমরা পড়ে নেব, যাতে পরে কোনো হালাত চেঞ্জ হয়, যাতে আমাদের ইউজ করতে অসুবিধা না হয়। নাসাব, জার। প্রথমে আমরা জানবো ওয়াহিদ মুজাক্কার, তারপর বলো তাসনিয়া, তারপরে জামা মুজাক্কার, তারপরে আমরা জানবো কারিবের জন্যই আবার ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, আর তারপরে জানবো জামা মুয়ান্নাস। এগুলোই আমরা এখন যেটা জানছি সবগুলোই কিন্তু কারিবের জন্য, নিকটবর্তীর জন্য, আর দূরবর্তীর জন্য আমরা পরে জানবো।
তো ওয়াহিদ মুজাক্কারের জন্য ইসমে ইশারা ইউজ হয় হাদা। আর এই হাদা নাসাবের হালাতেও হাদা হবে আর জারের হালাতেও হাদা হবে। এটা কোন ধরনের ইসিম? আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, হালাত যখন পড়েছিলাম, যে 3টে হালাতে একই রকম থাকবে। এটা মাবনি। হ্যাঁ। আর তারপরে আমরা তাসনিয়া মুজাক্কারে ইসমে ইশারা ইউজ হয় হাদানে। বাকিরা আছো তো? কেউ রেসপন্স করছো না? হাদানে। আর নাসাবের হালাতে হয়ে যাবে হাদাইনে। একটু না একটু সবকিছুতে দেখো মিল আছে। আগের ক্লাসগুলো যারা ভালো করে করেছো এগুলো মনে রাখা কোনো টাফই না, কষ্টই না। কেন বলতো? তাসনিয়াতে আমরা মানে পড়েছিলাম, মানে আলিফ নুন তারপরে আইনে পড়েছিলাম, যেমন মুসলিম মানে, মুসলিম মাইনে, মুসলিম আইনে। তো এইখানেও সেম একই রকম হচ্ছে, হাজানে হাজাইনে। আর জারের হালাতেও হাজাইনে। তার জন্য একে অপরের সঙ্গে প্রত্যেকটা ক্লাস রিলেটেড আছে। তার জন্য প্রত্যেকটা ক্লাসই ক্লিয়ার থাকতে হবে শুরু থেকে। আর জামা মুজাক্কারে কি ইউজ হবে? হাউলাই। হাউলাই, হাউলাই, হাউলাই। হাউলাইটা কি ধরনের ইসিম হচ্ছে? এটাও মাবনি। এটাও মাবনি। এটা 3টি হালাতে একই রকম হবে। তো এইখানে শুধু কি চেঞ্জ হলো? তাসনিয়াতে চেঞ্জ হলো। তার জন্য মনে রাখার কোনো কষ্টই না। তারপরে আমরা ওয়াহিদ মুআন্নাসের জন্য ইসমে ইশারা হচ্ছে হাযিহি। আর নাসাবের হালাতেও এটা হাযিহি হবে আর জারের হালাতেও হাযিহি হবে। তারপরে তাসনিয়া মুআন্নাসে হাযানে যেমন, এইখানে হবে হাতানে। নাও যাতে এখনই মনে থাকে, কেননা এটা লেখার পরে আমি কোশ্চেন করবো। হ্যাঁ, এখানে কি হবে নাসাবের হালাতে? হ্যাঁ তাই নেই। হ্যাঁ, হাতাইনে। হাতাইনে। আর জারের হালাতেও হাতাইনে। আর জামা মুয়ান্নাসে হাউলাই। মানে জামার ক্ষেত্রে মুজাক্কার আর মুয়ান্নাসের জন্য একই রকম ওয়ার্ড ইউজ হচ্ছে। হাউলাই মুজাক্কারের জন্য ইউজ হবে আর মুয়ান্নাসের জন্য হাউলাই ইউজ হবে। এর আগে আমরা কোন পড়েছি যেটা মুজাক্কার আর মুয়ান্নাসের জন্য একই রকম ইউজ হবে? বলো। বলো। সিফাত, মিনারুল শেখ, শামিমা। মুজাক্কার প্লাস মুয়ান্নাস দুজনের ক্ষেত্রেই একই রকম ইউজ হবে। কোন ইসিম আমরা পড়েছি? কারো মনে পড়ছে না? মনে পড়ছে? আনা, নাহনু? হ্যাঁ। কি তাহলে? জামির। জামির যেটা মুজাক্কার মুয়ান্নাসের জন্য একই রকম ইউজ হয়। আর এইখানেও তোমরা মনে রাখবে ইসমে ইশারা মুজাক্কার মুয়ান্নাস জামার ক্ষেত্রে একই রকম ইউজ হবে। আমাদের কারিব হয়ে গেল, এবার দূরবর্তীর জন্য, বাইদের জন্য। আর বাইদের জন্য সে একই রকম হবে, ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কারের জন্য আর জামার জন্য। ওয়াহিদ মুজাক্কার
তাসনিয়া মুজাক্কার আর জামা মুজাক্কার। আর একই রকম ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস আর জামা মুয়ান্নাস। ওয়াহিদ মুজাক্কারের জন্য ইসমে ইশারা হচ্ছে জালিকা। আর নাসাবের হালাতেও জালিকা, এটা চেঞ্জ হবে না। জারের হালাতেও জালিকা। এটা শুধু লক্ষ্য করলে দেখতে পাবে যে তাসনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ওয়াহিদ আর জামাটা একই রকম থাকছে, তাই না? হুম। তারপরে তাসনিয়া মুজাক্কারের জন্য এটা হবে জানিকা। জানিকা। আর নাসাবের হালাতে জানিকাটাই হয়ে যাবে জাইনিকা। জাইনিকা। আর জারের হালাতেও জাইনিকা হয়ে যাবে। জাইনিকা। আর জামার ক্ষেত্রে উলাইকা। কারিবের জন্য আমরা জামার ক্ষেত্রে কি ইউজ করেছিলাম? হাউলাই। হাউলাই। আর উলাইকা কিসের জন্য? ওয়াহিদ। দূরবর্তীর জন্য। হ্যাঁ। বাকিরা ক্লাসে আছো তো? হ্যাঁ। ওয়াহিদ মুয়ান্নাসের জন্য তিলকা। ইসমে ইশারা হচ্ছে তিলকা, বাইদের জন্য। তিলকা, 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 তিলকাই থাকবে। তারপরে হয়ে যাবে তাসনিয়ার জন্য ইসমে ইশারা হচ্ছে তানিকা। এটা জানিকা, এটা তানিকা। তানিকা, এটা হয়ে যাবে তাইনিকা। তাইনিকা। আর জারের হলাতেও হয়ে যাবে তাইনিকা। এগুলো তোমরা খাতায় উঠিয়ে নিবে, তাহলে বেশি মনে থাকবে। আর জামার ক্ষেত্রে উলাইকাই থাকবে। তার মানে ইসমে ইশারায় শুধুমাত্র কি তাসনিয়াটাই কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাছাড়া সবই প্রায় একই থাকছে। জামাটা তো থাকছে মুজাক্কার মুয়ান্নাস দুটোর ক্ষেত্রে, আর কারিবের জন্য হাউলাই দুটোর ক্ষেত্রে উলাইকা। তো এগুলো হয়ে গেল ইসমে ইশারা। এবার পালা হচ্ছে এগুলো তোমাদের মনে রাখতে। মুখস্থ আমি বলবো না, তবে মনে রাখতে হবে। মুখস্থ করে কোনো জিনিসই থাকে না, মনে রেখে সেগুলো ইউজ করার মাধ্যমে কি করতে হবে, মনে রাখতে হবে। এবার যেটা আমরা হাদিস সাজারত করেছিলাম, হাদিস সাজারত, সেটা তুমি বলবে। এটাকে যদি এটা হাদিস সাজারত, এটা কারিবের জন্য না বাইদের জন্য? কারিবের জন্য। এটাকে তুমি বাইদের জন্য কি ইউজ করবে? বলো শামিমা, বাইদের জন্য কি ইউজ করবে? বাইদের জন্য ওয়াহিদ তিলকা মুয়ান্নাস কি? সাজারাতে। তিলকা সাজারাতা। সাজারাতা। আর মিনারুল শেখ? তিলকাস সাজারাতু। এটা যেহেতু
কি আছে, রাফার হালাতে আছে, তার জন্য মুশারুন ইলাই কি করলাম, আদাত জিন্স হালাত উসাত প্রত্যেকটা ক্ষেত্রেই কি হবে, একই রকম হবে। তো এইখানে হাদিহি এটা রাফার হালাতে নাই, রাফার হালাতে, কেননা নাসাবা জার দেওয়ার মতো কোনো আমিল তার প্রথমে নাই, মানে আগে নাই। তার মানে এটা ধরবো হাদিহিটা কি আছে, রাফার হালাতে আছে। রাফার হালাতে যদি থাকে তাহলে সাজারাটাও রাফার হালাতে হবে, সাজারাতু হবে। তাহলে এখানে সাজারাতা সাজারাতের মধ্যে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। আর সেই রকমই ওয়াহিদ মুয়ান্নাস বাইদের ক্ষেত্রে চলে আসবে তিলকা। তো এখানে তিলকা সাজারাতু। বোঝা গেছে? এবার যদি আমি আল কালামও একটা ওয়ার্ড নিলাম, জন্য তামিমা এটা কি ইউজ করবে কারিবের জন্য, কোন ইসমে ইশারা হাজাল ইউজ করবে? কালামু, হাজাল কালাম। মাশাআল্লাহ, হাদাল কালাম। কালামটা যেহেতু ওয়াহিদ, তার জন্য ইসমে ইশারা ওয়াহিদ হবে। আর আমি যেহেতু কারিবের জন্য বলেছিলাম, তাই কারিবের ওয়াহিদ মুজাক্কার হচ্ছে হাদা। সিফাত তুমি বলো যে এটাকে যদি তাসনিয়া করো, কলামটাকে, তো কালামের তাসনিয়া কি? কলা মানে। তাহলে এখানে ইসমে ইশারা কি হবে? মানে কলা মানে হলো, ইসমে ইশারা হাজানে কি হবে? কলামানে হাজানে। হাজানে হ্যাঁ, হাজানিল কলামানে। হাজানি আসলে হাজানি, হাজানে মানে হচ্ছে নুনে জেদ, তো নে বলা হয় কিন্তু ওটা অ্যাকচুয়ালি মি। হাজানিল মিলিয়ে পড়বে। আমি কি হুরুফে শামসিয়া হুরুফে কামারিয়া পাঠিয়েছিলাম না, ওগুলো দেখেছো তোমরা? ওটা দেখে নিলে হ্যাঁ। মিলিয়ে পড়ার কোনো সমস্যা হবে না। তো হাজানিল কলামানে। বোঝা গেছে? মিনারুল শেখ, হ্যাঁ মিনারুল শেখ। আল বিন্তু, মিনারুল শেখ শুনতে পাচ্ছ? বলো। এটা বাইদের জন্য কি ইউজ করবো, বাইদের জন্য ইসমে ইশারা বলো। তিলকাল বিন্তু, এটাকেই যদি মাশাআল্লাহ এটাকেই যদি তাসনিয়া করা হয় তাহলে কি করবে? এই মুরাক্কাব ইসারিটাকে যদি তাসনিয়া করা হয় তাহলে কি করবে? আলিকান বিন্তু, ভালো করে ভেবে বলো। হ্যাঁ, ভালো করে বলো। পুরো এটা আমরা কালিকাল বিন্তু। ওইখানে কি পড়লে প্রথমে, যে আদাত জিন্স হালাত উসাত প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, একই রকম হবে। তো তালিকা এটা যদি তাসনিয়া হয় তাহলে এটা বিন্তু বিন্তুই থাকবে, ওয়াহিদ থাকবে না তাসনিয়া হবে? তানিকাল বিন তানে। এই তো উপরেই তো এটা করা হলো হাজারিল কলামানে, তাহলে ভুলে যাচ্ছ কেন? এবার যদি এটাকে হাদাল কলামো, যদি এটাকে এই কলমটি, মানে এখানে তাকিদ করা হলো, আর তাকিদের জন্য আমরা একটা ওয়ার্ড পড়েছি, কি সেটা? ইন্না। ইন্না। তো এখানে যদি ইন্না যোগ করি তাহলে কি হবে হাদাল কলামতে? ইন্না হাজাল কালাম। ইন্না হাদাল কলাম। সিফাত তুমি আছো? ইন্না হাদাল কলাম, এটা হ্যাঁ হাদানিল কলাম, মানে এটা এটা যদি ইন্না লাগাই তাহলে এটা কি হবে?
ইন্না মানে নিশ্চয়, হ্যাঁ, এর আগে তো ওইটা ইন্না বলছেন? অনেক পড়েছি না। হ্যাঁ, এখানে যদি ইন্না অ্যাড করি, নিশ্চয় এই দুটি কলম, বলো। ইন্না হাজাইনি আল হাজাইনিল, মিলিয়ে পড়ো। মাশাআল্লাহ, আমি ভাবছিলাম এটা কনফিউজ হয়ে যাবে, কিন্তু খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছো। এটা তখন কি হয়ে যাবে? হাদাইনিল। আমি অন্য জায়গায় এটা লিখি, ইন্না হাদাইনিল, তারপরে তারপরে বলো, হাদাইনিল হাজানিল কলা মানে বলা মানে, ইন্না ঠিক করতে গিয়ে এক জায়গায় ভুল করে দিলে। হাদাইনি মোশারুন ইলাই আর ইসমে ইশারা একই রকম হবে না। এটা যদি নাসাবের হালাতে ও হয়, হ্যাঁ হ্যাঁ তাহলে কলামটাও নাসাবের হালাতে হবে। বোঝা গিয়েছে? ক্লিয়ার? হ্যাঁ। আর সেই রকমই এটাও হবে। ইন্না, ইন্না যোগ করলে ইন্না তিলকাল বিন্তু, যেহেতু নাসাবের হালাতেও কি হবে? তিলকা তিলকাই থাকবে, তার জন্য ইন্না তিলকাল বিন্তু। তারিকাকে যদি করা হয়, শামিমা তুমি বলো। ইন্না তাইনিকাল বিনতানে বিনতাইনি। ইন্না ইন্না, তাইনিকাল বিনতাইনি। তাইনিকাল হ্যাঁ, তাইনিকাল, বিনতাইনি। তাইনিকাল বিন তাইনি। মাশাআল্লাহ। তো এরকমই এইভাবে ইউজ হবে ইসমে ইশারাগুলো। দেখো সবকিছুই আগের ক্লাস থেকে আমরা তাসনিয়ার পড়েছি, তারপরে হালাত গুলো পড়েছি, সব একই জিনিসই আসছে। মেন ভিতটা যদি প্রথম ক্লাস গুলো ভালো করে করে নাও, তো এগুলো কিছুই না। এবার পালা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক তোমরা নিজে থেকে ইসমে ইশারা ইউজ করে, তাতে থাকবে ওয়াহিদ, তাসনিয়া, জামা, তিনটেই থাকবে মুজাক্কার অথবা মুয়ান্নাস, যে যেমন পারবে। পাঁচটা, বেশি না, পাঁচটা সেন্টেন্স অডিও রেকর্ড করে গ্রুপে পাঠাবে। ওটা একটা হয়ে গেল হোমওয়ার্ক। আর এগুলো থাকছে, এগুলো আমি লিখিত থাকছি, এগুলো খাতায় করবে, খাতায় করে তারপরে গ্রুপে দেবে। একদম সহজ সহজ দিব। তো 1 নম্বরে আমি দিচ্ছি যে কোনটা কোনটা, এই সেন্টেন্স গুলো দিচ্ছি, কোনটা হচ্ছে মুরাক্কাব ইশারি, সেগুলো এভাবে লিখবে। মুরাক্কাব ইশারি দিয়ে, মুরাক্কাব ইশারি দিয়ে এভাবে দিয়ে, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যেগুলো যেগুলো থাকবে, সেগুলো এভাবে আলাদা করে লিখবে। আর যেগুলো জুমলা ইসমিয়া থাকবে, জুমলা ইসমিয়া লিখবে, দিয়ে নিচে এভাবে লিখবে, এভাবে আলাদা আলাদা করে। ঠিক আছে, আমি জুমলা দিচ্ছি কয়েকটা। চাইলে এখনই লিখে নিতে পারো খাতায়। হা উলাই রিজাল, হাজানে, হাজানে, হাজানি দারসানে। হাদা, হাদা কি সিরাতুন। করবো এগুলো? যেগুলো মুরাক্কাব ইশারি সেগুলো আলাদা করবে, আর জুমলা ইসমিয়া যেগুলো সেগুলো আলাদা করবে। আর কিভাবে করবে সেটা আমি আগে দেখিয়ে দিলাম, যে মুরাক্কাব ইশারি লিখবে উপরে, দিয়ে তার নিচে নাম্বার দিবে যেগুলো মুরাক্কাব ইশারি। হাদা সিরাতুন। বুঝতে পেরেছো শিফাত? হ্যাঁ।
হাদানি রাজুলানি। হাদিহি ফাকি হাতুন। পানি নাফিজাতান। তিলকা উম্মাতুন। যেটার মানে বুঝতে পারবে না সেটা আমাকে বলবে। তিলকা উম্মাতুন। জানিকা দারসান। ওই কটার মধ্যে আলাদা করে আনবে, মানে যেটা কোনটা মুরাক্কাব ইসমি আর কোনটা হচ্ছে জুমলা ইসমিয়া। তারপরে আরো আছে হোমওয়ার্ক এগুলো তো যেগুলো করবে। সবগুলো হ্যাঁ বলো। সবগুলোই তো প্রথম ইশারি, তো এগুলো সহজ হয়ে গেল। মুরাক্কাব ইশারি কোনগুলো? সবই আমরা পাঠ করছি না আজকে চ্যাপ্টার, ইসমে ইশারা তো থাকবেই, বেঙ্গল তাই না? বেঙ্গলটা দিলে ভালো হতো, তাহলে আমরা বানিয়ে নিয়ে আসতাম। বুঝতে পারলাম না। তারপরে আজকে তো আবার আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, তো সেগুলো তোমরা সেন্টেন্স বানিয়ে আনবে। আমি তো বললাম প্রথমে যে আরেকটা আছে, ওটা তো অডিও আগে থাকবে আলাদা, আর আরেকটা তোমরা লিখে আনবে। এটি একটি গাড়ি। এরকম বলছিলে তো তুমি। হ্যাঁ, এ- হ্যাঁ, এটা তো থাকবে, এটা তো দেবই। তারপরে এই সাইকেলটি গাড়ির আরবি কি ম্যাম? সাইয়ারাতুন। সাইয়ারাতুন গাড়ি। সাইকেল। দারাজাতুন। ছবি। এই ওয়ার্ডটা আমরা আগেও পড়েছি।
তো সবগুলো মন আসছে কি? বলো। সবই সবই তাই বলছো? তো যেমন সবগুলোই মোয়ান্নাস থাকলে মহারাষ্ট্র। মোয়ান্নাসই করবে, অসুবিধা কোথায়? যাই থাকবে তুমি তাই করবে, তা নিয়ে অসুবিধা নেই, তুমি ইউজ করতে পারলেই হলো। শিক্ষিকা গুলি বলে না, শিক্ষিকা জোন বলে, এই সকল কিছু ম্যাম, শিক্ষিকা। স্ক্রিন স্ক্রিন চলে গেছে, স্ক্রিন নেই। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, স্ক্রিন চলে গেছে। বাকিরা? দেখতে পাচ্ছি না। 1 মিনিট দাঁড়াও। ম্যাম বলছি ফলের ওই বহু বচনটা কি হবে সামারুনের? ফাওয়াকি, ফাওয়াকিয়াতুনের জামা হচ্ছে ফাওয়াকি। সামারুন মানে তো ফল। হ্যাঁ, ফাওয়াকিয়াতুন মানে ফুল। খাওয়া কি? তো বানানটা লিখে দেন কিভাবে খাওয়া। আমার মনে হয় সব এই এইগুলোই আসছে, তাসনিয়ার গুলো। ঠিক আছে, এখনকার মতো এগুলো করো, তারপরে আরো অনেক আছে, তোমরা নিজেই বানাতে পারবে অনেক। আহ সাবাক যদি ওই ক্লাসরুমটি। কি ব্যাপার? ওই ক্লাসরুমটি। নিশ্চয়।
দুইটা পরে দিবে ওই কলম দুটি। বা পাঠ দুটি করো, পাঠ দুটি, ওই পাঠ দুটি। ওই মেয়ে দুটি, এগুলো করে আনবে 12টা। আর এগুলো বাদ দিয়ে, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে 5টা সেন্টেন্স তোমরা ইসমে ইশারা দিয়ে তৈরি করে অডিও করবে। আছো সবাই লাইনে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এইগুলো করে আনবে, ঠিক আছে, এগুলোই থাকলো হোমওয়ার্ক। তাহলে তোমাদের একটা এটা যেটা আলাদা করে আনবে, আর 2 নম্বরে এটা করে আনবে, আর একটা অডিও যেটা থাকছে ওটা মানে আগের ক্লাস আগে পর্যন্ত করে আনবে। তো আজকে এ পর্যন্ত ক্লাস। তারপরে আবার নেক্সট পার্ট করবো আমাদের এই মুরাক্কাব ইশারিরই কিছু কিছু জিনিস আছে, সেগুলো আবার পড়বো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।